নমস্কার, আমি ডক্টর ডিপি চক্রবর্তী বলছিলাম। আপনাদের সামনে আবার এসছি আমি। আপনাদের এই যে বক্তব্য আমাদের, এগুলো কোনো সেলফ অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন কিছু নয়। এটা একটু সমাজ মাধ্যমে জনসাধারণের স্বাস্থ্য সচেতনতা করা। তাই আমি এর আগে সেশন আপনাদের শুরু করেছিলাম ডায়াবেটিস বা মধুমেহ বা নানা রকম রোগের নামে পরিচিত। তাই ডায়াবেটিস সম্বন্ধে এর আগের সেশনে, অর্থাৎ প্রথম পর্বে, আমরা আলোচনা করেছিলাম সুগারের ডেফিনেশন কাকে বলে, সুগার কাকে বলবো আমরা, সুগার কীভাবে, ক্রাইটেরিয়া কী কী ডায়াগনোসিসের আমাদের, পার্টিকুলারলি এডি, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বেস্ট করে, যেটা সারা পৃথিবীতে ফলো করা হয়, এবং কত রকম সুগার আসে তার প্রকারভেদ আমরা আলোচনা করেছিলাম এর আগের পর্বে। আজকে আমরা কিছু আলোচনা করব এই ডায়াবেটিস বা সুগার, ব্লাড সুগার সম্বন্ধে কিছু জটিলতা, এবং এই জটিলতাগুলো জানা দরকার এই কারণেই যে এই জন্যে আমাদের জটিলতাগুলো ভেবেই আমাদের সজাগ হওয়া দরকার, আমাদের জনসচেতনতা বাড়ানো দরকার, আমাদের ভেরিয়াস ডায়াবেটিক ক্যাম্প যেগুলো আমরা করে থাকি সেগুলোই করা দরকার, আরও বাড়ানো দরকার। কাজে এই রোগটা যে কত ভয়ঙ্কর হতে পারে, এবং রোগটা আমাদের শরীরের সর্বদিক অর্থাৎ সর্বস্থল যে আমাদের আক্রমণ করতে পারে এবং কমপ্লিকেশন করতে পারে, সেইগুলো বলার জন্যই আমাদের আজকে জাস্ট বক্তব্য। এই জটিলতাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় অ্যাকিউট কমপ্লিকেশনস, অর্থাৎ তীক্ষ্ণ জটিলতা বা অ্যাকিউট কমপ্লিকেশনস, আর ক্রনিক কমপ্লিকেশনস বা যেটা বাংলায় বলতে পারেন দীর্ঘমেয়াদী কমপ্লিকেশনস, ক্রনিক কমপ্লিকেশনস, এবং তৃতীয়ত আমাদের নানা রকম মিসেলিনিয়াস জটিলতা হতে পারে। অ্যাকিউট কমপ্লিকেশনকে আমরা প্রধানত দুটো বা তিন রকম আমাদের পেতে পারি। একটা কোমাটো স্টেজ, অর্থাৎ পেশেন্ট কোমাতে নিয়ে আমাদের কাছে চলে এলো। কোমাতে আসলে আমাদের প্রথমে ভাবতে হবে যেটা কী টাইপ অফ কোমা ডায়াবেটিক হয়েছে, হাইপোগ্লাইসেমিক কোমা অথবা হাইপারগ্লাইসেমিক কোমা। দুটোতেই কোমা হতে পারে। হাইপোগ্লাইসেমিক কোমা খুব কমন আমাদের ডায়াবেটিক ম্যানেজমেন্ট লাইনে। নিশ্চয়ই আপনারা শুনেছেন হাইপোগ্লাইসেমিক কোমা কাকে বলে, দেখেওছেন, আপনারা শুনেছেন সুগার ফল করে যায়, তাই বলে হাইপোগ্লাইসেমিক কোমা। আর হাইপারগ্লাইসেমিক কোমা অর্থাৎ সুগার বেড়ে গেলে তাতেও কোমা হতে পারে, এবং সেটা প্রধানত দুভাবে আমাদের প্রেজেন্ট করে। একটা প্রধানত বলা হয় ডায়াবেটিক কিটোসিস কোমা, অর্থাৎ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, তা থেকে কোমা পার্টিকুলারলি এগুলো দেখা যায় টাইপ 1 ডায়াবেটিকে। একটা হচ্ছে হাইপারঅসমোলার নন কিটোটিক কোমা বা হংক বলা হয়, HONC। এটা দেখা যায় মূলত টাইপ 2 ডায়াবেটিসে দেখা যায় এই হাইপারঅসমোলার স্টেট। তাহলে এইভাবে আমরা অ্যাকিউট কমপ্লিকেশনসকে পার্টিকুলারলি যেগুলো বললাম হাইপোগ্লাইসেমিক কোমা, হাইপোগ্লাইসেমিক কোমা এভাবে ভাগ করতে পারি। এবার দ্বিতীয় কমপ্লিকেশন আসবো আমরা, এটা দীর্ঘমেয়াদী কমপ্লিকেশনস অর্থাৎ ক্রনিক কমপ্লিকেশনস। তাতে আমরা ভাগ করে বলতে পারি মাইক্রোভাস্কুলার অ্যান্ড ম্যাক্রোভাস্কুলার। অর্থাৎ মাইক্রোভাস্কুলার ছোটো ছোটো ভেসেল, যেগুলো ছোটো ছোটো আর্টারি, ছোটো ছোটো ভেন আমাদের ইনভলভমেন্ট হয়, তাকে বলা হয় মাইক্রোভাস্কুলার। আর ম্যাক্রোভাস্কুলার বড় বড় আমাদের ধমনী, বড় বড় শিরাতে যে কমপ্লিকেশনগুলো হয় তাকে বলা হয় ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনস।
মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন আবার কীভাবে হতে পারে? ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এবং ডায়াবেটিক নিউরোপ্যাথি, এই তিন ভাগে মূলত হয় আমাদের মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। তার মধ্যে আমরা খুব পরিচিত পায়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, এটা তো হাত পায়ে ঝিনঝিন করছে, অর্থাৎ আপনারা ঘুমোতে পারছে না, আর পা লঙ্কা মতো জ্বলে যাচ্ছে, হাত জ্বলে যাচ্ছে, এগুলোকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। এই ডায়াবেটিক নিউরোপ্যাথি ভয়ঙ্কর কমপ্লিকেশন পেশেন্টের, এবং খুব বেদনাদায়ক কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসে, পার্টিকুলারলি ডায়াবেটিক নিউরোপ্যাথি। আরেকটা কমপ্লিকেশন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, এরা জেনারেলি আমাদের কাছে আসে কমন ফিজিশিয়ানস কাছে, আর প্রধানত নেফ্রোলজিস্ট বা কিডনির ডাক্তারবাবু যারা আছেন তাদের কাছে আসে। এই নেফ্রোপ্যাথি রোগটা যে কিডনি নষ্ট করে দেয়, আমাদের কিডনিটা আস্তে 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 বিকল হয়ে যায়, এবং তখন পেশেন্টকে ডায়ালিসিস বা রিনাল ট্রান্সপ্লান্টের দিকে আমাদের নজর দিতে হয়। এটাকে বলা হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা ডায়াবেটিক কিডনি ডিজিজ। এর অনেক স্টেজ আছে, অনেক রকম ভাগ আছে, অনেক রকম ক্লাসিফিকেশন আছে। দেন তৃতীয়ত ডায়াবেটিক রেটিনোপ্যাথি, অর্থাৎ চোখ সংক্রান্ত চোখ কমপ্লিকেশন আমাদের হয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে ডায়াবেটিক অন্ধত্ব। এবং আপনারা নিশ্চয়ই জানেন বিশ্বে অন্ধত্বের ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কজ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এছাড়া হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বা প্রেশার থেকে অন্ধত্ব আসতে পারে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং ওয়ান অফ দি লিডিং কজ অফ ব্লাইন্ডনেস ইন দ্য ওয়ার্ল্ড। এই রেটিনোপ্যাথি অনেক স্টেজ আছে, অনেক ভাগ আছে, এগুলো আমাদের খুব জটিল ব্যাপার, এগুলো স্পেশালিস্টের ব্যাপার। তবে এইসব ব্যাপার থেকে প্রতিকার পেলে কী করে পাবেন সেগুলো আমরা পরবর্তী ধাপে বলবো ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস লাইনে। যখন আমরা ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস বলবো, যখন আমরা স্ক্রিনিং অফ ডায়াবেটিস অর্থাৎ বছরে কতবার আপনি চেক করাবেন, তখন আমরা এগুলো আলোচনা করবো। আজকের এটা আলোচনার ব্যাপার নয়। এরপরে চলে আসি আমরা মিসেলেনিয়াস কমপ্লিকেশনস, অর্থাৎ ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনস, অর্থাৎ আমরা এতক্ষণ আলোচনা করলাম মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনস। ম্যাক্রোভাস্কুলার মূলত দু ধরনের, কর্নিয়া আর্টারি ডিজিজ, সেরিভাস্কুলার ডিজিজ অ্যান্ড পেরিফেরাল আর্টারি ডিজিজ। সো পেরিফেরাল আর্টারি ডিজিজ থেকে আমরা শুরু করি, সংক্ষেপে বলা হয় প্যাড, পেরিফেরাল আর্টারি ডিজিজ। এগুলোতে কী হয়, ডায়াবেটিক গ্যাংগ্রিন নিয়ে আসে, ড্রাই গ্যাংগ্রিন বলে। নিশ্চয়ই আপনার ডায়াবেটিক ফুট বা দেখেছেন ডায়াবেটিক রোগীরা অ্যাম্পুটেশন করে আসছে, অর্থাৎ ডায়াবেটিক রোগীদের পা অ্যাম্পুট করতে হচ্ছে। এগুলো কমপ্লিকেশন অফ ডায়াবেটিক আর্টারি ডিজিজ। সো পেরিফেরাল আর্টারি ডিজিজ যদি খুব বৃদ্ধি হয়, লেট স্টেজে পেশেন্টের অনেক সময় অ্যাম্পুটেশনও করতে হয়। পেরিফেরাল আর্টারি ডিজিজ বলে জেনারেলি পায়ে ডায়াবেটিক ফুট আলসার নিয়ে ওদের প্রেরণ করে। তারপর হচ্ছে সেরিভাস্কুলার ডিজিজ, অর্থাৎ ব্রেন স্ট্রোক জাতীয় সেরিভাস্কুলার ডিজিজ, ব্রেন স্ট্রোক, এগুলো one of the complications, chronic complications, rather macrovascular complications of diabetes. লাস্ট আমাদের করোনারি আর্টারি ডিজিজ বা হার্টের সংক্রান্ত। আপনারা জানেন ডায়াবেটিক পেশেন্টস ওয়ান অফ দি কমপ্লিকেশনস অফ হার্ট অ্যাটাক। সো হার্ট অ্যাটাকের এই আপনারা দেখে থাকছেন ভেরিয়াস হার্ট অ্যাটাক, ওয়ান অফ দি রিজনস ইজ ডায়াবেটিস। সেই জন্য হার্ট অ্যাটাক রোগী আমাদের কাছে আসলে আমরা প্রথমে জিজ্ঞেস করি যে আপনার সুগার ছিল কিনা, ফ্যামিলিতে আপনার সুগার আছে কিনা, অর্থাৎ সুগার ট্রিটমেন্ট করছে কিনা। সো সুগার ওয়ান অফ দি কমপ্লিকেশনস হচ্ছে আমাদের ইসকেমিক হার্ট ডিজিজ অ্যান্ড হাইপার টেনশন। সো হাইপার টেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, these are the cardiovascular complications. Chronic cardiovascular, macrovascular complications of diabetes mellitus. এগুলো হচ্ছে আমাদের অ্যাকুট অ্যান্ড ক্রনিক কমপ্লিকেশন। এছাড়া একটা মিসেলেনিয়াস কমপ্লিকেশন আমরা বলবো, যেমন পায়ে আসার আমরা অলরেডি বলেছি, ইনফেকশনস, গ্যাংগ্রিন, গ্যাস্ট্রোপ্যারেসিস, ডিফারেন্ট ডিপ্রেশন, মানসিক অবসাদ, associated complications, psychiatric complications, and the diabetic foot ulcers, diabetic ulcers, and gastroparesis, এটা খুব ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস ডায়াবেটিসের হয়। ডায়াবেটিক রোগী আমাদের কাছে আসে, এরা কেউ পেটটা ফুলে যাচ্ছে, পেট ক্রমশ ফুলে যাচ্ছে, গ্যাসে পেট ফুলছে, গ্যাসে হচ্ছে, এগুলো বলে ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস। ট্রিটমেন্ট আলাদা, সেটা পরে আমরা আলোচনা করব।
তাহলে এইভাবে আজকে আমাদের আলোচনা রইল কীভাবে ডায়াবেটিক কমপ্লিকেশন কী কী হতে পারে, কী কী ভাগ হতে পারে এবং কী কীভাবে পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসবে। এটুকু আছে আমাদের থাক। পরবর্তী পর্যায়ে আলোচনা করবো আমরা ডায়াবেটিকের পরবর্তী অংশ। ভালো থাকবেন। যদি আমাদের ভালো লাগে এটা নিশ্চয়ই লাইক করে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।